হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার অ্যাডোবি আফটার ইফেক্টস টিউটোরিয়াল। আমি এম এস লিমন। আজকের টিউটোরিয়াল আমি যে ইফেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি টেক্সটের মধ্যে কিভাবে আপনি স্কিউ ইফেক্টটা অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তার আগে বলে নেই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি অ্যাডোবি আফটার ইফেক্টসে চলে আসলাম। এখানে কম্পোজিশনের ফাঁকা অংশে ক্লিক করে আমি নিউতে যাব। নিউ থেকে আমি একটা সলিড নিয়ে আসব। সলিডের কালারটা নীল টাইপের রাখবো। এরপরে আমি আবার রাইট বাটন ক্লিক করে নিউতে যাব। নিউ থেকে আমি আরেকটা সলিড অর্থাৎ ডিফারেন্ট কালারের একটা সলিড আমি ক্রিয়েট করব। তাহলে এখানে আমার দুইটা সলিড দুই কালারের ক্রিয়েট করা হয়ে গেছে। দেন এখান থেকে আমি সেফ মার্জিনটা নিয়ে আসব। ভিউ থেকে আমি শো রুলারটা এনাবল করে দিব। তাহলে আমার এখানে রুলারটা এনাবল হয়ে যাবে। সেন্টার বরাবর একটা মার্জিন অর্থাৎ রুলার নিয়ে আসলাম। এখানে উপরে দেখুন স্ন্যাপিং টুলটা এনাবল করা আছে, আপনারা স্ন্যাপিং অপশনটাকে এনাবল করে দিবেন। দেন আমি এই দুইটা সলিডকে একদম সেন্টার বরাবর নিয়ে আসবো। অর্থাৎ যেহেতু আমার স্ন্যাপ এনাবল করা আছে তাহলে অটোমেটিক্যালি দেখবেন দুইটা সলিড আমার সেন্টারের মধ্যে অ্যালাইনমেন্টটা ঠিক হয়ে যাবে। দেন আমি সেফ মার্জিনটাকে ডিসেবল করে দিলাম এবং রুলারটাকে বন্ধ করে দিলাম। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে টেক্সট টুল সিলেক্ট করে আমি লিখব স্কিউ। এটাকে আমি অ্যালাইনমেন্ট করে দিব একদম সেন্টার বরাবর। দেন এই টেক্সটটাকে আমি কম্পোজিশন থেকে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসব এবং নিচের টেক্সটটাকে সিলেক্ট করে আমি এখানে লিখব টেক্সট। উপরের স্কিউটাকে আমি আরেকটু ছোট করে টেক্সটের সাথে অ্যালাইনমেন্ট করে দিব। দেন আমাকে যে কাজটি করতে হবে, আমাকে সব লেয়ারগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে পি বাটনে প্রেস করে আমি পজিশন প্রপার্টিসটা রিভিল করব। রিভিল করে আমি পজিশন থেকে 4টা কি ফ্রেম দিব এবং 10টা ফ্রেম সামনে আমি আরেকটা কি ফ্রেম দিব। প্রথমে আমি টেক্সটের অ্যানিমেশন করে দিব। টেক্সট দুইটা লেয়ারকে আমি সিলেক্ট করে অর্থাৎ লেফট সাইডের দিকে নিয়ে আসবো। অর্থাৎ এই দুইটা টেক্সট লেফট সাইড থেকে রাইট সাইডে আসবে এবং এই টেক্সটটা কিছুক্ষণ থাকার পরে আবার রাইট সাইডে চলে যাবে। সেই জন্য রাইট সাইডে আমি এটাকে আউট করে দিব। দেন আমি এই সলিডগুলোকে পজিশন অ্যানিমেশন করে দিব। প্রথম সলিডটাকে নিচের দিকে নামাই দিব। অর্থাৎ দুইটা সলিড দুই দিক থেকে আসবে এবং টেক্সট দুইটা এক দিক থেকে আসবে, একদিকে চলে যাবে। এই টাইপের একটা অ্যানিমেশন আমি এখানে করে ফেলছি। এরপর আমি টেক্সট লেয়ার দুইটাকে 10টা ফ্রেম পিছাই দিলাম। অর্থাৎ সলিডগুলো রিভিল হওয়ার পরে যাতে আমার টেক্সটটা রিভিল হয় সেজন্য আমি 10টা লেয়ার পিছাই দিলাম। এখন এই কম্পোজিশনের ডিউরেশনটাকে আমি একটু কমাই দিলাম। এরপর আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করে আমি মোশন ব্লার আইকনটা এনাবল করে দিলাম যাতে লেয়ারগুলোর মধ্যে একটা মোশন ব্লার ইফেক্ট অ্যাপ্লাই হয়। এরপরে আমি রাইট বাটন ক্লিক করে নিউতে যাব। নিউতে যে আমি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাব। এখান থেকে আমি ট্রান্সফর্ম ইফেক্টটাকে ড্র্যাগ করে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে অ্যাপ্লাই করে দিব। এখন আমি ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেল থেকে এখানে স্কিউ অপশন থেকে আমি -15 করে দিব। তাহলে দেখুন আমার এই হোল অ্যানিমেশনটা স্কিউ হয়ে গেছে। অর্থাৎ যেই ডাইরেকশনে ছিল ডাইরেকশনটা -15 চেঞ্জ হয়ে গেছে। ঠিক এইরকম করে আপনারা অ্যানিমেশন করার পর আপনারা চাইলে টেক্সটের মধ্যে স্কিউ ইফেক্টটা অ্যাপ্লাই করতে পারেন। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর যদি চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টেক কেয়ার, টাটা।